ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। আগামী 5ই নভেম্বরের পর থেকে শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ সোমবার 3 নভেম্বর। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতে আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শীতের মুখেই দুর্যোগের আশঙ্কা রয়েছে একেবারে বাংলা জুড়ে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে সেভাবে কোনো ওয়ার্নিং নেই। আজ থেকে আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উপকূলবর্তী জেলাতে যে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের উপর রয়েছে বা বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ আগামী 5 তারিখের পর উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লো প্রেশার এরিয়া ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং মায়ানমার কোস্ট, তো একটা লো প্রেশার তৈরি হয়েছে কোথায়? ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং অ্যাডজয়নিং মায়ানমার কোস্টের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের প্রভাবের জন্যই আগামী বৃহস্পতিবারের পর থেকে বিশেষ করে কোস্টাল এরিয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই কয়েকটি জেলার উপর রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য, অর্থাৎ এখানে সেভাবে কোনো প্রভাব পড়বে না, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নেই মৎস্যজীবীদের জন্যও কিন্তু সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে মায়ানমার কোস্টাল অর্থাৎ পূর্ব মধ্য সংলগ্ন এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর এলাকা এবং দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর অর্থাৎ আজ থেকে আগামী 5ই নভেম্বর পর্যন্ত 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। এই সময় মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদি একবার দেখে নিন যে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় আছে, বাংলার উপর বা বাংলাদেশের কোন জায়গার এটা রয়েছে, সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে নিম্নচাপের প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ঠিক মায়ানমার এই কোস্টাল এরিয়ার উপর রয়েছে এই নিম্নচাপ, যার অভিমুখ বাংলাদেশের উপরে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার কোস্টালের উপর রয়েছে, যেটা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই নিম্নচাপটা সেভাবে ইফেক্ট করবে না দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়ার উপর। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নিম্নচাপ একেবারে বাংলাদেশের এই এলাকায় যেতে পারে এবং ম্যাক্সিমাম দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলিতে ইফেক্ট হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার উপরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি হলেও হতে পারে। তো এবার একবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাও সাউথ বেঙ্গল জেলার পেজে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা আগামী 7 দিনের কি ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আগামী 9 তারিখ অবধি কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আগামী 7 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কোস্টাল এরিয়া বৃষ্টিপাত হবে। বাকি দিনগুলোতে কোনো বৃষ্টিপাত নেই। 7 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম সেভাবে কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা ছাড়া কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির আপডেট নেই। শুধু ফিশারম্যানদের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে 3 নভেম্বর আজ থেকে আগামী
5 তারিখ অবধি যেহেতু এই নিম্নচাপ তৈরি হয়েছে বাংলাদেশ এবং মায়ানমার কোস্টাল এরিয়াতে, তো সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। এবার চলে যায় নর্থ বেঙ্গল জেলার পিছে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিচ্ছে। নর্থ বেঙ্গল জেলার পিছে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, আজ নর্থ বেঙ্গলের শুধুমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্টে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। আবহাওয়ার ক্রমশ উন্নতি দেখা যাচ্ছে, অর্থাৎ একেবারে শীতের মুখেই যে শুষ্ক ওয়েদার সেটা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 9 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে তাপমাত্রার যে আপডেট সেটা কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের, বিশেষ করে যে পার্বত্য জেলা সেই জেলাগুলো কিন্তু এই আবহাওয়ার 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রার কথা ভাবি, সেটা সেখানেও কিন্তু 2 থেকে 3 ডিগ্রির তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই টেম্পারেচারের আপডেট বা বৃষ্টির আপডেট একবার দেখে নেব। বৃষ্টিপাত আজ কোথাও বৃষ্টিপাত হয়নি 5:30 যে আপডেট, এবং সকালের দিকেও সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। শুধুমাত্র বাগডোগরাতে 2.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত হয়নি। যদি টেম্পারেচারের আপডেটের কথা ভাবি, তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে 21 মিলিমিটার উলবেড়িয়া, বাকি অর্থাৎ কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে 23 ডিগ্রির কাছাকাছি রয়েছে উলবেড়িয়া 21 ডিগ্রি, বাকি মেদিনীপুর 22 ডিগ্রি, দীঘা রয়েছে 23.4, কৃষ্ণনগর 22.4, বাঁকুড়া টেম্পারেচার একটু কম হওয়ার শুরু করেছে 20.9, শ্রীনিকেতন 20.9, এবং বাকি যে জেলা যে জায়গা সেখানে কিন্তু একেবারে 21 বা 20-র কাছাকাছি টেম্পারেচার রয়েছে। তুলনামূলক পশ্চিমের জেলাগুলিতে টেম্পারেচার ফল হওয়া শুরু করেছে। তো এই নিম্নচাপের প্রভাব কাটার পরেই দক্ষিণবঙ্গের একেবারে শীতের স্পেল শুরু হওয়ার কথা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের যে টেম্পারেচার একেবারে দার্জিলিংয়ে 11.5 ডিগ্রি টেম্পারেচার ফল হয়ে গিয়েছে। অর্থাৎ যেখানে আমরা গত সপ্তাহে লক্ষ্য করেছিলাম যে টেম্পারেচার 20-22-এর কাছাকাছি ছিল, সেখানে কিন্তু 11.5 টেম্পারেচার চলে এসছে। বাকি আলিপুরদুয়ার 18, রায়গঞ্জ 19.5, অর্থাৎ শীতের শুরু যেটা বলা হয় উত্তরবঙ্গে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মালদা 21.5, আলিপুরদুয়ার 18, রায়গঞ্জ 19.5। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ, আজই অবধি।